জয় জয় মা মনসা, মায়ের জয়। তা কিছু দাদা ভাইরা কালকে কমেন্ট করে নাম লিখিয়েছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তারা পুজো পাঠিয়েছে মায়ের কাছে, তাদের নামে অবশ্যই মায়ের কাছে ফুল জল দেব আর মালা পরিয়ে দেব। তা প্রশান্ত রুই দাস কাশ্যপ গোত্র, সে মায়ের কাছে পুজো পাঠিয়েছে, তার নামে অবশ্যই মালা পরাবো। তার একটা ছোট কাজ করে, পাথরের কাজ, তার জন্য কাজটা ভালো হয়, ভালোভাবে পায়, আরো বেশি করে পায়, তাহলে মায়ের কাছে আরো বেশি করে পুজো পাঠাবে। তার মা খুবই অসুস্থ, সে বিছনার থেকে একটু উঠতে পারছে না, তার মায়েরও নামে আমি মায়ের কাছে ফুল জল দিয়ে দেব। তা দেবাশিস সরকারও নামে আমি পুজো দেব। সুজিত দুলে, তার নামেও পুজো দেবো। এক দাদা ভাই কমেন্ট করেছে তার পুলিশের চাকরি, অনেক ছুটোছুটি করছে পুলিশের চাকরির জন্য, সে চাকরিটা পাচ্ছে না, যে কোনো একটা সমস্যায় তা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তা সে জানতে চেয়েছে কেন বাধা হয়ে ওই কাজটা আমি চাকরিটা পাচ্ছি না, সে চাকরিটার জন্য পেয়ে যায়। তাই মায়ের কাছে পুজো পাঠিয়েছে, মা তার নামে অবশ্যই মায়ের কাছে আমি ফুল জল দিয়ে দেব। আর যারা যারা অবশ্য প্রচুর ভক্ত কমেন্ট করছে জানার জন্য বা মায়ের কাছে পুজো পাঠিয়েছে, তাদের নামে অবশ্যই আমি পুজো পাঠিয়ে দেবো। ভক্তদের নামে অবশ্যই আমি একটা লিস্ট প্রতিদিনের করে নিই। আর কালকে লাইভে এসেছিলাম, তা আজকেও আসবো 9টার সময় লাইভে আসবো। অবশ্যই তোমরা সেখান থেকে তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে দেব। আর যারা যারা অবশ্যই লাইভ দেখতে পাচ্ছ না, তারা অবশ্যই লাইভটা দেখবে, ভালো লাগবে। তা তো সবার নামে আমি পুজোটা অবশ্যই দিয়ে দেবো। আমার রেডি হয়ে গেছে, সব কিছু রেডি করে ফেলেছি। এবার প্রশান্ত রুই দাসের নামে অবশ্যই কাশ্যপ গোত্র, মায়ের কাছে অবশ্যই আমি মালাটা চড়িয়ে দেব। মালা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। তাহলে প্রশান্ত রুই দাস না, তার নামে অবশ্যই আমি মাকে মালাটা একটু জোকার দাও, মালাটা পরিয়ে দিচ্ছি। জয় মা মনসা, মায়ের জয়। যারা ভক্তরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, এই জাগ্রত মা খুবই অসাধারণ ক্ষমতা মায়ের। তা মাকে ডেকে সবাই স্মরণ করো, মাকে ডাকো, নিশ্চয় তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। মায়ের নামে ভোলেনাথের কাছে আমি দেখো মালাটা পরিয়ে দিচ্ছি। বাবা ভোলেনাথের যারা যারা মায়ের কাছে কমেন্ট করছে, প্রচুর ভক্ত কমেন্ট করছে, আর মাকে দেখো সবকিছু সাজিয়ে দিচ্ছি। আরেক দিদি ভাই মায়ের কাছে পুজো পাঠিয়েছে, মাকে একটু দুধ কলা দিচ্ছে, তার নামে অবশ্যই আমি দুধ কলাটা অবশ্যই আমি দিয়ে দেব। মায়ের কাছে এক দিদি ভাই কমেন্ট করেছিল, একটু পুজো পাঠিয়েছে, মায়ের কাছে যেন আমি দুধ কলা দিই, মায়ের কাছে একটু পুজো দিয়েছে। তার সেই দিদি ভাইয়ের নামে অবশ্যই আমি নামটা আমি বলে দিয়েছে, সেই নামে আমি মাকে দুধ কলা আমি দিয়ে দিচ্ছি। আর সব কিছুতে আমি নামটা আমি প্রকাশ করি না, সবার সামনে আমি বলি না। কিছু কিছু দাদারা বলে নাম বলতে, তাদেরই নাম বলি, আর যারা বলে বলতে না, তাদের নাম আমি বলি না। একটু প্রদীপটা জ্বালাও। তা প্রথম থেকে শেষ অবধি দেখবে। মায়ের এখন পুজোটা শুরু হয়েছে, লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমাদের লাইক কমেন্টের মধ্যে আমি বুঝতে পারবো কার কোনটা অসুবিধা, সেটা আমি জানতে পারবো। অবশ্যই লাইক কমেন্টটা করবে, প্রচুর করে ভিডিওটা শেয়ার করে দেবে তোমরা, তাহলে আমি বুঝতে পারবো কার কোথায় সমস্যা আছে, কি সমস্যায় জানতে চাইছো, কি সমস্যায় বলছো, তাহলে আমি সব কিছু বুঝতে পারবো। আর যারা সব ভক্ত নামে যারা যারা কমেন্ট করেছে, তাদের নামে অবশ্যই মায়ের জাগ্রত মায়ের চরণে আমি ফুল জল দিয়ে দিচ্ছি। তাদের নামে অবশ্যই তারা যেন ভালো থাকে, তাদের জন্য পরিবার ভালো থাকে, সুস্থ থাকে মায়ের কাছে, এটাই মায়ের কাছে সবসময় আমি কামনা করি যে মা তুই সব ভক্তদের তুই ভালো রাখিস, সুস্থ রাখিস। তা আমার এখন পুজো, নিত্য পুজো শুরু হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। হয়েছে?
পুজো চলছে। বাবা কিভাবে পুজো দিচ্ছে দেখুন। বাবার এই ভিডিও শেষ করে তোমরা দেখো, দেখে তোমরা লাইক কমেন্টের মাধ্যমে বাবার চ্যানেলটিকে আরো অনেক দূর পৌঁছে দাও, যাতে বাবা সকল ভক্তদের মনে একটা জায়গা করতে পারে, সকল ভক্তদের বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তাই সকল ভক্তদেরকে বলবো যে তোমরা বাবার এই ভিডিও দেখে লাইক কমেন্টের মাধ্যমে তোমরা বিশেষ করে কমেন্ট করে বাবাকে একটু জানিও। তোমাদের বিভিন্ন রকমের সমস্যা থেকে শুরু করে যে কোনো জিনিস, বাবা এখন ভর পড়ছে, ভর পড়া শুরু হয়ে গেছে। তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তাহলে বাবার সাথে কন্ট্যাক্ট করো। বাবার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আগের অনেক ভিডিওতেই দেওয়া আছে, তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করো। হ্যাঁ না কিন্তু তিনটে জিনিস লাগবে রে বেটি, তিনটে জিনিস লাগবে। তোর ভিটের মাটি লাগবে, চারটে জবাব লাগবে, একটু জল লাগবে রে বেটি। তুই আমার কাছে নিয়ে আসতে হবে রে বেটি। তুই তাহলে তোর স্বামীর প্রতি কাছে পাবি রে বেটি, তবে তোর স্বামীর মঙ্গল তুই পাবি। চিন্তা করিস না রে বেটি, তিনটে জিনিস আমাকে এনে দেবে। তিনটে জিনিস আমি তোকে যেভাবে বলবো তুই সেভাবে তোর ভিটেতে করবে, বুঝতে পেরেছিস তো? তাহলে তুই স্বামীর মঙ্গল মাসটা তুই পেয়ে যাবি রে বেটি। পরের বক্তব্য বলছি কি, আমার স্বামী আজকে 1 বছর থেকে বাড়িতে বসা, কোনো কাজ কর্ম কিচ্ছু হয় না, কোনো আয় কিচ্ছু না, সবসময় শুধু ঋণের তলে পড়েই যাচ্ছি কোনো কিছু হচ্ছে না। বাড়িতে ভিটেই তো ভালো না রে বেটি, হুম? ভিটে ভালো না তো। তাহলে কি করবো তাহলে? তো ভিটেতে আইনমতি কোনো রাস্তা দেখছি না রে বেটি, জানো তো জানাতে জুড়িয়ে যাচ্ছিস তো বেটি। হ্যাঁ, বেড়াতে জুড়ে যাচ্ছি তো, ভিটেতে ভালো না রে বেটি, কোনো জায়গায় গিয়ে একটা কাজ কর্ম কাজ কিচ্ছু পাবি না, যেখানে যাবি সেখানে সফল হবি না, হতে পারবি না। হচ্ছে না তো। যে কোনো কাজে মনে করবি আমি সফল হবো, সফল হতে পারবি না। যেখানে যাবি একটা কর্মযোগ করতে পারবি মনে করছিস, সেখানে কিছুই হবে না রে বেটি। হচ্ছে না তো, সেখান পারছি থেকে না। ফিরে আসবি রে বেটি, তোদের আইনের আর্থিক অবস্থা আরো খারাপ হয়ে যাবে রে দিন দিন। হ্যাঁ তো, বুঝতে পেরেছিস তো? হয়ে তো যাচ্ছে। আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, যা আছে এখন যেটুকুনি চলছে আরো কিন্তু খারাপ হয়ে যাবে, কিন্তু দেখে নিস। তাহলে কি করলে ভালো হবে তো তাহলে? কিছু কাজ করতে হবে, বাস্তু দোষ কাটাবে, বাস্তু দোষ কাটালে সবকিছু তোর সমাধানে আসবে রে বেটি। ওটা কোথায় করতে হবে? সেটা বলে দেবে সবকিছু রে বেটি। তাহলে
এখানেই তো আমি করবো, তাহলে বলে বলে দেবে, ওরা চিন্তা করিস না, বলে দেবে সব রাস্তা তোর আমার কাছে পেয়ে যাবি রে, তুই আমার কাছে খালি হাতে এসেছিস, সব করিয়ে দেবো, চিন্তা করিস না রে তুই। পরের বছর টাকা পেতে দেবো। আর দেখো তো ওর বাবার শরীরটা এমন হচ্ছে কেন? শরীরে কোনো বল শক্তি কিছুই তো পাচ্ছে না, শুধুই শুয়ে কমপ্লিট পড়ে। হয়ে যাচ্ছে তো রে বেটি, কেন এরকম হচ্ছে কেন? শরীর খারাপ তো, ভিতরে সমস্যা আছে তো বেটি। কি সমস্যা? আমার এত ডাক্তার ভর্তি দেখাচ্ছি, ওষুধ খাচ্ছে, শুধুই শুয়ে পড়ছে, শরীরে বল শক্তি এনার্জি আসছে না। আবার এদিন মাথায় ইটটা পড়লো, কোনো কি ক্ষতি টতি হয়নি তো মা? না রে, মাথা বলছে গপ গপ করছে। তাও একবার দেখিয়ে নেবি রে বেটি, চোট কিন্তু অতটা দেখতে দেখানো পাচ্ছি তো না। হয়েছে, যেদিন পড়েছে সেদিনই ডাক্তারের কাছে নিয়ে গেছে। কিন্তু চোট লোকের দেখানো হয়, কিন্তু পাচ্ছি না, কিন্তু বুঝতে পেরেছিস তো? এমনি কোনো অসুবিধা হবে না তো? হবে না রে বেটি, ওই যে লেগেছে না, ওই একটা চাপটা আছে রে বেটি, আর এরকম শুধু শুয়ে পড়ে কেন? শরীরের মধ্যে বল কিন্তু শক্তি। একটা সমস্যা রে, ওটা যে ধরা পড়েছে বলে তো হ্যাঁ, ওষুধ তো খাচ্ছে। সেটা চালিয়ে নিতে হবে, তার মতো আমি একটা দেবো, বুঝতে পেরেছিস তো? তাহলে কিন্তু কমে যাবে রে বেটি। আর এই ছোট জনা তো পরীক্ষা দিয়েই যাচ্ছে, ফর্ম ছেড়েছে, এই তো লাস্ট বয়স ওর, না, কি আমি এটা কতদূর কথা হবে? দিয়েছি রে বেটি, হবে বলেছি তো। আমি বলেছি, আমার কাছে দিয়েছিল সবকিছু। দিয়েছে তো, তার কত দেরি, ওর আর কত ইয়ে আমি তো হবে? এখনো দেখিনি, আমি আজকে দেখে নেবো রে বেটি। দেখো তুমি মাকে বলো, আর কত ইয়ে করবে, ঘুরবে ও। আর বাড়িটা ঠিক আছে? সবকিছু ঠিক আছে রে বেটি। এই এমন ধারা হচ্ছে কেন? সব রাগারাগি, মুখ কালাকালি। কিন্তু হয় রে বেটি, যখন সংসার করতে গেলে একটু তো আওয়াজ হবে রে বেটি, একদম যে ভালো লাগে এমন ধারা হলে টলে? অসুবিধা হলে বলো। অসুবিধা নাই রে কাজ বেটি। করছে, পয়সা করি কিচ্ছু দাঁড়াচ্ছে না। তুমি আমি দেখে দিচ্ছি রে বেটি, চিন্তা তুমি করিস একটু না। ঝেড়ে ঝুড়ে দিয়ে এসো, তুমি এখানে রক্ষা বস, করো। আমি ছেড়ে দেবো রে বেটি। হ্যাঁ, পরের এনেছি, বছর ঢাকা থেকে আমি এনেছি, ঝেড়ে দিও। এখন মা, আমার বাড়িতে যে ঝেড়ে ঘরটায় ঝুড়ে আমি দিও। থাকি, ওই ঘরটা থাকতে পারি না রাতের বেলা। ওটা ভালো না রে বেটি, ঘরটা একদম থাকতে পারি না। কোনো একটা আওয়াজ পাচ্ছি, আস হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন দেখি উল্টো না রে পাল্টা। বেটি, ওটা ভালো না, কিন্তু একটু সাবধানে চলবি রে বেটি, আমারও শরীরটা খুব খারাপ যাচ্ছে। সাবধানে চলবি। রাত্রেবেলা আওয়াজ হয়, একটা ভয়ের আতঙ্ক বাজ, বুঝতে পেরেছিস তো? হুম কোনো একটা শব্দ হয়ে বেরিয়ে চলে যায়, হুম, সেটা কিছু করা যাবে না? ওটাকে সরিয়ে দিতে হবে রে বেটি, নাহলে থাকতে পারবি না। ভালো জিনিস নয় এটা, ওটাতে অনেক ক্ষতি তো আসছে রে বেটি। একটু করে দিন না মা। এখন যে যেটা করছে, মা আবার বিরক্ত করছি, যেটা করছে একটু করবে, এটা অসুবিধা হবে না তো? এখন আরে বেটি, হবে না, এখন বেকার বসে আছে, করতে যাচ্ছে। পারে, হবে, আমি কথা দিচ্ছি, ওটা হবে তো বলেছি তো, আচ্ছা, আমি তুমি এটা মাকে জেনো, এটাই তো আর ওর সমস্যা সমাধান হবে না, ভবিষ্যৎও হবে না। এখন টেম্পোরারি যাচ্ছে, বেকার বসে থাকবে। যতদিন বেকার বসে আছে তবু কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যাচ্ছে, তুমি রক্ষা করো, দেখো, মাকে জানিও। পরে রক্ত ডাকা থেকে বলছি ওই ঘরটায় থাকতে হচ্ছে না, কিছু করে দিতে পারবে না? করে তো বলে তিনটে জিনিস লাগবে, তিনটে থেকে চারটে জিনিস লাগবে রে বেটি। আচ্ছা, আর আমার ওটা বলে দেবে, যেটা শরীরটা বলবে মানে আর একজনই আছে। ঝিমানো ঝিমানো ওটা আমি লাগছে। ঠিক করে দেবো, ওইটা ঠিক করলে তোর শরীরের দিকে কম ঠিক হয়ে যাবে রে বেটি। আচ্ছা। ওইটা না ঠিক করলে তোর শরীরটা ঠিক করা যাবে না রে বেটি। আমি এখান থেকে ঠিক করবো, আমার বাড়ি গেলে রাতে নিশি রাতে ঢুকে যাবে বেটি, শরীরটা আবার যেমনকার জিনিস তেমনই থেকে যাবে। আর একজন আছে। মা বলো তো, আমার বাড়িতে আয় উন্নতি হচ্ছে না কেন? এত কাজ করে তবুও কোনো বিষয়। ওটা আইনগত জায়গাটা একটু ঠিক করতে হবে, বাড়ি ঠিক আছে রে বেটি। আচ্ছা, ওটা আইনগত জায়গাটা একটু ঠিক করে নিতে হবে বেটি, তবে আইনগতটা আসছে বেটি, বুঝতে পেরেছিস তো? আরো শুনি, আরো শুনি। তাহলে আমাদের জন্য ঠিক করতে গেলে একটু সর্ষে নিয়ে আসবি, বুঝতে পেরেছিস তো? আর একটু জল নিয়ে আসবি, সর্ষেটা আমি পুড়িয়ে দেবো, জলটা সন্ধ্যেবেলাতে ছিটাবি, দেখবি তোদের আইনগত আস্তে আস্তে পারবে। আর শস্যটা? সর্ষের একটু জল নিয়ে আসবি। আচ্ছা, ঠিক আছে। মা, আমার তো একটু দেখবা তাহলে, হ্যাঁ? বলছে আমার মার এই মাদুলিটা একটু ঠিক করে দাও না, হসপিটালে গেছিল। সে রেখে তো ঠিক করবি, ওখানে রাখ, ওখানে রাখ, পরে উঠে। আর তোর তুমি কাছে রেখে তো ঠিক করে দিবি। ঝেড়ে ঝুড়ে দিয়ে এসো, রক্ষা করো মা। পরে ভক্ত কারো কার ডাক আছে? না না না, আর নেই। ঝেড়ে দিও। শুধু মেটে গিয়ে এসো, ঝেড়ে ঝেড়ে নাও। বাবা এখন ভর পড়া শেষ করবেন।
বাবা এখন ভক্তদেরকে ঝাড়িয়ে দিচ্ছে। আজকে ভক্তের সংখ্যা একটু কম ছিল, ভক্ত আর নেই। যে সমস্ত ভক্তরা এসেছিল আজকে তাদেরকে সবাইকেই দেখলেন বাবা। বর করা বাবা শেষ করবেন এখন। আসলে অনেক ভক্তদের এখানে আগমন, তো ভক্তরা যে সমস্ত ভক্তরা আমাদের আছে আমাদের এই চ্যানেলে, তারা বিশেষ করে এখানে আসতে চায়, অনেকে আসতেই পারে না। তো দেখো বাবা ভর করার শেষে কিভাবে মাটিতে লুটিয়ে পড়লেন। আবার এখন কোনো হুঁশ নেই। খানিকক্ষণ পরেই উনি উঠে বসবেন। তো আপনারা সবাই নিজের চোখে দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে বাবা প্রতিদিন রাত্রেবেলা যে লাইভ ভিডিওগুলো আসে, সেই লাইভ ভিডিওগুলো একটু ফলো করবেন। বাবার সাথে লাইভ কথা বলতে চাইলে বাবা যে লাইভে আসে সেই লাইভগুলোকে অনুসরণ করবে, তাহলে যার যার অনেক কিছু বলার থাকতে পারে বাবা আপনাদের সামনাসামনি বলতে পারবে। তো দেখুন বাবা উঠে বসলেন। এখন মায়ের প্রসাদ বিতরণ হবে। ছিল কি হিসাবে গেছিল, যে অনুষ্ঠান কত কিছু হচ্ছে, কুকুর হিসাবে লোকনাথ বাবা গেছিল। কুকুরটাকে তাহলে কি মারলো, মা খেতে দিল কোন না। রূপে প্রসাদ খেতে আসবে কেউ বলতে বলতে পারবে পারে না। না। তা লোকনাথ বাবা কুকুর হিসাবে গেছিল বাড়িতে, তখন বলছে বাবা তুমি যাওনি, ঠিক আছে। বাবা বলছে গেছিলাম, ওই যে দেখ আমার পিঠে কত মেরেছিস আমাকে। তা মাকে যদি বলি প্রসাদ তুই মা খা, মা কি খেয়ে নেবে? খেয়ে নেবে না। আসবে কেউ বলতে পারে না। মায়ের মন্দিরে যখন পুজো হয় দেখবেন পর্দা দিয়ে দেয়, মা ভিতরে দৃষ্টি দিয়ে একটুখানি ছুঁয়ে চলে যায়, দেখেন না, যেমন পর্দা দিয়ে বন্ধ করা থাকে। যাই হোক, মা মনসার কাছে সবার কাছে আমি আর 9টার সময় লাইভে আসবো। অবশ্যই তোমরা যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাও লাইভে আসবে, এই 9টার সময় আসবো। আর যারা যারা অবশ্যই কমেন্ট করছো, কমেন্টে নাম গোত্র দিও, ভুলবে না, তাহলে আমার সুবিধা হবে মায়ের চরণে ফুল জল দিতে, মায়ের কাছে মালা পরাতে। আর আরেকটা কথা তোমাদের জানাচ্ছি, যে মায়ের কাছে অনেক দূর দূর থেকে ভক্তরা যারা আসছে, কমেন্ট করছে, আসার জন্য ঠিকানা চাইছে, তাদের লং ভিডিওতে যাবে, লং ভিডিওতে নাম্বার দেওয়া আছে, তোমরা সেখান থেকে যোগাযোগ আমার কাছে করতে পারবে। সবাই বলো জয় মা মনসা দেবী, জয় মা।